ভেতরের ডিজাইনগুলো দেখি, ভেতরের ডিজাইনগুলো ক্যাপচার হয় না, যে মিনা মানে ম্যাট ফিনিশটা চমকাচ্ছে যে। কিরম লাগছে? বাহ, এটা সুন্দর তো। আমি এরম করে আমি এটাই পরে নেবো, ডাব্বা পরে নেবো। তোমাদেরকে তো আগে দেখান। ভিডিও হয়ে গেল, আমি রুম থেকে বসে দেখি যে প্যাকেট খুলছে এখন। তুই কি রে? একটু লাড্ডু পাপি নিয়ে এসছে বলে কথা, খেতে হবে। ওরে বাবা রে। আর সময় খুব আনন্দে রয়েছে, ডিউটিও করছে আর গিফট খুব একই এরকম করছিস কেন? ঘুম পেয়েছে অ্যাকচুয়ালি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 9:20। তো সৌমিতা আজকে অফিস যাবে, বললো যে 9:30 যাবে কালকের মতো। তাই জন্য সকালে আরও সকাল এক্সারসাইজ করে আমি ভাবলাম ব্রেকফাস্টটা করে নিয়েও যাবে। তা একটু দেরিতে যাচ্ছে, এখন গেছে স্নান করতে। আমি যেন ভাবলাম আগে ব্রেকফাস্ট করে নিয়ে ওর, তারপরে আমি যাব ওয়াশরুমে ফ্রেশ হতে। এখনও ওয়াশরুম যাইনি, ও আসুক স্নান টান করে তারপরে। আর কালকে বললো চিল্লা খাবে, ওটস চিল্লা। আজকে সকালে বলছে আমি ভাগ্যিস পিসিনি, কেন বেশি করে পিসবো তো তাহলে ও খেলে। তো ভাবলাম উঠুক তারপর পিসবো। তারপর বললো ম্যাগি খাবো ডিম দিয়ে, খালি ম্যাগি করে দিলাম ডিম দিয়ে। আর আমরা চিল্লা খাবো। কালকে ওই চাউমিন খাইনি, ওটাও একটু রয়েছে, ওটা ও যদি না খায় আমি খেয়ে নেবো মিলিয়ে ঝুলিয়ে। ওর জন্য এই যে ম্যাগি করলাম ডিম দিয়ে, এসে খাক। গরম গরম তো খেতে টাইম লাগবে, তাই একটু আগে করলাম। আর শাকটা কেটে নিলাম, কালকের শাকটা কেটে নিলাম। ব্যাস এসে করবো, ফটাফট করে নেব। আজকে আলুর দম হবে, ছোট আলু আনিয়েছে। এটা কি চন্দ্রমুখী? আর মটর, শীতের নতুন জিনিস মটরশুঁটি, এটা দিয়ে আলুর দম করবো। তাই বললাম যে আলুর দম যদি খাও তাহলে একটু মটরশুঁটি এনো, খুব ভালো লাগে। একটু হিং দিয়ে করবো আজকে, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে হিং দিয়ে আলুর দম। আর এই বেগুন এনেছে, নিম বেগুন খাওয়ার জন্য। এগুলো বলছে ওই বেগুন নিম বেগুন করবে না, এই বেগুন করবে। ঠিক আছে, ব্যাপার তো একই। এগুলো তো লম্বা লম্বা ভাজে, এই ডাটা শুদ্ধ, গোটা শুদ্ধ। চলো দেখি সব কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে আবার, দেখো জানি না। হ্যাঁ সৌমি আসুক, তারপরে গেছে স্নান করতে। আমি ততক্ষণ ব্রেকফাস্টটা করি, নাহলে লেট হয়ে যাবে আমাদের চিল্লাটা। 9টা বেজে গেছে, 10টা বাজে। চললো অফিস। গুড মর্নিং বলে চলে যাবো বন্ধু। গুড মর্নিং সবাইকে। আমার গুড মর্নিং 8টা হয়ে গেছে। ঠিক আছে, তাড়াহুড়ো। আবার আজকে ওই রাত্রিরেই আসবে অত? হ্যাঁ ওটাই তো টাইম। ঠিক আছে। বাজে এখন 11:30, ঠিক কালকেও ঠিক এরকম হয়েছিল। যাই হোক, সৌমির বেডটা এখন পরিষ্কার করবো, গুছাবো সব। দেখুন ওই ল্যাপটপটা জানলার ধারে রেখে যায় না, আমি এটাই ভয় পাই, কোন সময় হাত লেগে পড়ে যাবে। বা বৃষ্টি তো এখন হবে না, তাহলেও একবার এরকম হয়েছিল, বৃষ্টির জল এসে ল্যাপটপ নষ্ট হয়ে গেছিলো। জানলায় রেখে চলে গেছিলো, জানলা খুলে আমরাও ছিলাম না ঘরে। রান্না করতে করতেই এগুলো পরিষ্কার করে নেবো। রান্না অলরেডি শুরু করে দিয়েছি। প্রথম রান্না আজকে, প্রথম নিম বেগুন। আহা, এই গন্ধটা, নিম পাতার মধ্যে যে বেগুনটা পড়ে, এই যে গন্ধ, কি ভালো লাগে। মনে হয় এক্ষুনি ভাত খেয়ে নিয়ে এক থালা। তুমি খেতে চায় না কেন কে জানি, এত পেটে লাগে ও। অবশ্য খাবে, ঠিক আমার মতো। ছোটবেলা আমিও নিম বেগুন খেতাম না, নিম পাতা খাবোই না, মা দিলেও খেতাম না। উচ্ছেটা তাও জবরদস্তি খেতাম, নিম পাতা খেতাম না। সৌমির ঠিক ওরকম হয়েছে। উচ্ছেটা যেহেতু মা জবরদস্তি করে খাওয়াতো, খেতাম। নিম পাতা এখন এত ভাল লাগে, মানে এখন কি বলবো, সৌমিরও তাই হবে। পরে গিয়ে নিম পাতা ভাল লাগবে, এখন খেতে চাইবে না। আমি যেন জবরদস্তি করি না, যখন ইচ্ছা হবে খাবে, জবরদস্তি করে লাভ নেই খাওয়াতে, সেটা গায়ে লাগবে না। যেটা ইচ্ছা হয় সেটা খাক। আলু সেদ্ধ করে নিয়েছি, মানে একটা সিটিতেই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, ফেটে গেছে। তাই জন্য আর বেশি সিটি দিইনি। ভাগ্যিস আমি দেখলাম, মনে জলটা একটু বেশি হয়ে গেছিলো,
তা আমি ইয়ে করে জলটা কমাতে গিয়ে দেখছি আলু সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, শাকটা তো কেটেই নিয়েছিলাম, শাক কেটে ধুয়ে নিয়েছি। ব্যাস একটু রসুন বেশি দিয়েই করি শাকে, বেশ ভাল লাগে। শাকের মধ্যে রসুনের গন্ধটা না খুব সুন্দর লাগে। তারপরে আলুর দমটা করব। মাটন আছে, দুপুরে আমি আর অভি খেয়ে নেবো, রাত্রিরে সৌমির জন্য রেখে দেবো। ও তো আর দুপুরে খাবে না, রাত্রিরে খেয়ে নেবে মটনটা। চলো দেখি আলুর দমের গতি করি। বাজে এখন 12:40। রান্না তো হয়ে গেল, কুচাকুচি করে বাকি আছে, আজ একটু লেট হয়ে গেল। তবে আজকে রোদটা খুব সুন্দর উঠেছে। এখন যদি ভালো করে বেশি করে জামাকাপড় কেচে রোদে দেওয়া যেত না, খুব ভালো হতো। খুব সুন্দর রোদটা। ইয়ে কি বলে, তো শীতকালে এখন সব সোয়েটার ফোয়েটার তো লাগবে। ভুল করলাম, সকালে এগুলো সব রোদে দিয়ে দিলে ভালো হতো, রোদটা পেয়ে যেত। কেন সোয়েটার ফোয়েটার তো নিয়ে যেতে হবে, যতই আলমারিতে থাকুক, তাহলেও একটুখানি রোদ না লাগিয়ে গায়ে দিতে কিরম লাগে দেখবে। একটা ভুল করলাম গো, আজকে দিয়ে দিলে খুব ভালো হতো, ভালো মতো রোদটা টেনে যেত। বুঝতে পারিনি সকালে যে এত ভালো রোদ উঠবে আজকে, বারও করিনি। এখন বার করে দিতে গেলে আর রোদ থাকবে না, চলে যাবে। দেখি নাহলে রমি নিয়ে চলে যাবো, এসে তো কাচাকুচি আবার হবে, রোদ লাগবেই, কি করা যাবে আর। পরিষ্কার করে নিই স্টোভ টোভ ফটাফট সব, তারপরে স্নান করে নিলে হবি, ওদের খেতে দিয়ে দেবো। ফোনে কথা বলতে গেলে লেট হয়ে যায়। কালকে মেশিন চালাবো, আজকে আজ চালালাম না। মেশিনে আছে কিছু জামা কাপড়, কালকে কেচে নেবো ওগুলো সব। চলো এগুলো পরিষ্কার করি। রান্নাঘরটা এই যে স্টোভ পরিষ্কার করছি, এইটা দিয়ে আগে ঘষে নিই সার দিয়ে, তাই জন্য না আমার স্টোভ একদম পরিষ্কার থাকে। ওই স্টোভ পরিষ্কার করতে আসে না মাঝে মধ্যে, ময়লা জমলে ভেতরে, তো বলে বাবা আপনার স্টোভ তো নতুন, এত তাড়াতাড়ি কী করে ময়লা জমে গেল ভেতরে। আমি বললাম যে নতুন না, অনেক বছর হয়ে গেছে, ভেতরটা তো আর করতে পারি না পরিষ্কার, বাইরেটা ওপরটা করি, ভেতরটা আর কী করে করব? ও তো আপনাদেরই খুলে করতে হবে, আমরা তো আর করতে পারবো না। এই ওপরটা পরিষ্কার আছে। তারপর সৌমি বলছে এবার 3 বার্নারের একটা কিনে দেবে, তাহলে অনেক সুবিধে। আমরা হ্যাঁ তা বটে, তবে আমি দুটোতেই বেশি করি, 3 বার্নারে করা হবে কি না জানি না। তাও কোনো সময় হয়তো খুব তাড়াতাড়ি দরকার, হয়তো ডিম সেদ্ধ করলাম, ওদিকে দুটো বসিয়ে দিলাম, মাঝে সাঝে তো দরকার পড়বেই। যাই হোক, আবার পরিষ্কার করে নিই। বাসনগুলোও ধুতে হবে, রূপা বাসন মেজে দিয়েছে। ও বেসিনটা পরিষ্কার করে নিই, ওয়াশ বেসিনটা। প্রত্যেক দিন ঘষতে হয়, না ঘষলে সাদা না একটা কীরকম একটা লালচে লেয়ার পড়ে যায়, তাই জন্য প্রত্যেক দিন ঘষে নিই। আর দেখো মাকড়সার ঝোল কোথায় কোথায় হয় দেখাও যায় না। বাজে এখন 2টো। চলো স্নান পুজো হয়ে গেল। আর এই ছোট ছোট সামনের চুলগুলো না হিনা করলাম তাও দেখছি ধরে না, তাই আজকে একটুখানি ওই কালারটা করেছিলাম, কানিয়ারে যেটা করি ওটা করেছিলাম। ওটা দিলে পরে কি ধরে, কিছুদিন থাকে, তারপরে আবার চলে যায়। আর হিনা করলাম, ভাবলাম যে আর করবো না এইসব কালারগুলো, কিন্তু সেই সামনেরগুলো না বেরিয়ে যাচ্ছে, ছোটো ছোটো তো এত। যাই হোক, পুজো হয়ে গেল। এখন ওই কুমড়ো ভাজি একটু ডালের সাথে, কুমড়োটাকে ময়দা দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম যাতে একটু কড়া কড়া হয়, সেই জন্য। এই মাটনটা বয়েল করছি, সমীরটা তুলে রেখেছি,
সৌমি রাত্রিরে খাবে। আর আমাদের এই কুমড়ো ভাজি ময়দা মাখিয়ে রেখেছিলাম। চলো আজকের মেনু তো এই শাক ভাজা আর হচ্ছে নিম বেগুন, প্রিয়, সবথেকে প্রিয় এটা আজকের ডিশের মধ্যে। ডাল আর আলুর দমটা তো রাতের। গুড ইভিনিং, এখন বাজে 7টা, সন্ধে দিয়ে দিলাম। আজকে ঠান্ডা একদমই নেই, ঘরেই বরঞ্চ ঠান্ডা ঠান্ডা লাগছে। বাইরে ছাদে গেছিলাম চাদর গায়ে দিয়ে, আর ঠান্ডাই লাগছিল না। তা চাদরটা খুলে তারে, ওখানে তার আছে, তারের মধ্যে রেখে তারপরে হাঁটলাম। আর হাঁটার সময় তো আরও গরম। যাই হোক, চাটা বসিয়েছি, চাটা খাবো আমেজ করে। এই শীতকালে রোজ চা খেতে খুব মানে টানে। গরমকালে যেমন ইচ্ছা করে না, এই শীতকালে তেমনি টানে চা খেতে। কি ভারী এই বোতলগুলো, এক হাতে ভরা মানে খুব মুশকিল, এত ভারী না জল ভরার পরে। দেখ সময় না থাকলে কিরম যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। যদিও এখন ও থাকে না, তাহলেও এখন যেহেতু এসেছে, মনে হয় কখন আসবে অফিস থেকে, কখন আসবে, দুটো কথা বলবো, বেশ ভালো এরকম মনে হয়। কিরম ফাঁকা ফাঁকা লাগে ঘরে। আর ছাদেও তো বেশিক্ষণ থাকা যাবে না, না কেন কি ঠান্ডা ঠান্ডা কুয়াশা পড়ে, মাথায় লেগে গেলে আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। সেই জন্য আর ছাদে বেশিক্ষণ থাকতে পারি না। আগে তো গরমকালে তো অনেকক্ষণ অবধি থাকতাম। চলো চা ভিজিয়েছি, চাটা খাই একটু আমেজ করে। চাটা খেয়ে তারপর রাত্রিরে তো রান্না আছে, আটা মাখবো। দেখি পরোটা যদি খায় সৌমির মাটানো রয়েছে, সৌমি পরোটা খায় তাহলে পরোটা করে দেবো আজকে। মনে হয় না খাবে, তাহলেও খেতেও পারে, আবার দেখা যাক। এটা দিয়ে খাবো আজকে নিমকি। এত সুন্দর খেতে না এটা, ওই বেকারি না প্রত্যেকটা জিনিস খুব ভালো খেতে, খুব ভালো লাগছে। মানে বিস্কুটগুলোও যেমন ভালো, তেমনি বানটাও ভালো, তেমনি এগুলোও ভালো। খুব এটা একটু মিষ্টি মিষ্টি হালকা, খেতে খুব ভালো, খেতে খুব সুন্দর খেতে। চাটা খাওয়া গেল। আর তোমাদের তো পুরোপুরি বলা হয়নি, একটু একটুই বলা হয়েছে। আমরা 6 তারিখে যাচ্ছি দার্জিলিং। সৌমি সব ব্যবস্থা করে নিয়েছে, ওখান থেকে কোথায় থাকবে সব বুকিং করা এ করা সব কিছু ওই করে নিয়েছে। দার্জিলিংয়ের আগে একটা কোথায় ভুলে গেলাম নামটা, যাই তোমাদের বলে দেবো। 2টো জায়গায় স্টে করবো আমরা, একটা দার্জিলিংয়ে আর একটা অন্য কোথাও। তো কার্শিয়াংয়ে ভেবেছিলাম, আমি ভেবেছিলাম কার্শিয়াং, তখন তো না, অন্য আর একটা কোথাও। 2টো জায়গায় স্টে করে ওখানে হোমস্টে করবো দার্জিলিংয়ে থেকে, তারপরে ওখান থেকে রিটার্ন করব। 9 তারিখে আমরা ফিরছি। 9 তারিখে মানে আমরা দুটো যাওয়া আসা, দুটো জার্নি হচ্ছে তোমার ইয়েতে, বন্দে ভারতে। তো মানে আমার একটাই এখন টেনশন, যে বন্দে ভারত যাওয়ার সময় হচ্ছে তোমার ভোর 5:50। তো এটাই একটা টেনশন। অত সকালে স্নান না করে তো আমি বেরোতেই পারি না। আমার এটা একটা রোগ বলতে পারো, বা যাই বাজে হ্যাবিট বলতে পারো। যেখানেই বেরোই, সে যত সকালেই বেরোই বা যাই বলি, স্নান না করে আমি বেরোতে পারি না। অত সকালে স্নান করা, ওয়াশরুম যাওয়া, অত সকালে কি করে কি হবে আমি সেটাই ভাবছি। এত সকালে না, একটুখানি বেলায় হলে, এই ধরো যদি 6:30 নাগাদ ঘর থেকে বেরাতাম হতাম, তাহলে একটা হয়ে যেত সবকিছু কমপ্লিট। এক তো শীতের বেলা, তারপরে শীতের দিন, তারপরে আবার অত সকালে খুব মুশকিল। আমার ওইটাই একটা টেনশন। একবার ট্রেনে বসে গেলে আবার সেই মানে মুশকিল হয়ে যাবে। তারপরে আর বাথরুম, ওখানে যেতে ভাল লাগে না ট্রেনে। যদিও বন্দে ভারত অন্যরকম, আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাব। আসাটা তো খুব ভালো টাইমে, ওখান থেকে 3টের সময়, যাওয়াটা এই সকালবেলা। যাই হোক, বন্দে ভারতে যাবে বলেই সৌমি এখানে করেছে। আমাদের জিজ্ঞাসাই করেছিল যে বন্দে ভারতে অত সকালে উঠতে পারে, তার মানে উঠতে তো পারবো, ওঠাটা তো আমার কোনো অসুবিধা নেই, ওয়াশরুমটারই চিন্তা। যাই হোক চলো, বেশ 2-4টে দিন আমার একটুখানি ঘোরা হবে। পাহাড়, ঠান্ডা, তবে খুব ঠান্ডা পড়বে এবারে, তো বলছে ভীষণ ঠান্ডা, মানে জাস্ট পড়লো বলে নেক্সট উইকে ঠান্ডা। আমরাও যাব, আর প্রচণ্ড ঠান্ডা হবে, কিন্তু সেই ঠান্ডাটা খুব ভালো, উপভোগ করার ঠান্ডা, ভালো লাগবে, খুব মজা হবে। আর রোদ থাকলে ঠান্ডাটা অতটা প্রবলেম হয় না,
সোয়েটার ফোটার তো জ্যাকেট প্যাকেট তো সব নিয়েই যাব। শীতে তো ঘুরতে যাওয়ার জামা কাপড় কি নিয়ে যাবো, তার আগে সোয়েটার ফোয়েটার নিয়ে যাওয়ারই লাগেজ হয় বেশি। চলো কটা দিন বেশ আবার কাটবে, একটু ভালো লাগে। একঘেয়ে জীবন থেকে একটুখানি হলে না খুব ভালো লাগে। এখন তো আর সেই আগেকার মতো রিলেটিভের বাড়ি যাওয়া আসা সেই সব আর নেই। আগে যেমনি ছোটবেলায় যেমনি এর বাড়ি ওর বাড়ি যাওয়া আসা থাকা, আসতো সবাই আসতো, আমরা যেতাম, এটা একটা ছিল তো কিছু মানে মনেই হতো না। এখন সব এই মল পিভিআর এই ঘোরার সব হয়ে এখন আর একটুখানি না চেঞ্জ করলে ভালো লাগে না, মাইন্ড ফ্রেশ লাগে না। একটু চেঞ্জ হবে, ভালো লাগবে, আবার এসে কাজ করতে ভালো লাগে। চলো ঘুরে আসি। 4টে দিন টোটাল যাওয়া আসা মিলিয়ে 4টে দিন। তার এখন একটুখানি পায়েলের ঘরে যাচ্ছি। পায়েল ডাকলো কি কারণে জানি না, বললো একটুখানি আসবি। আমরা হ্যাঁ আসছি, চলো ঘুরে আসি। চলে এলো মেয়ে আমার, আজকেও কালকেও যেতে হবে তো। একদিন যাবি, চলো। কিছু খাবি দাবি না? আমরা বেরিয়ে অনেক খেয়েছিস? পাপড়ি চাট খেয়েছি। পাপড়ি চাট কি ভালো বানিয়েছিল অফিসের পাশে। তাই? ঠিক আছে, চল ফ্রেশ ট্রেশ হ, পরে একটু পরে সারপ্রাইজ যাচ্ছে, সারপ্রাইজড একটু পরে যাবো। আজকে অফিসে তো প্রচুর কিছু খাওয়া দাওয়া হলো। আজকে লাঞ্চ করার কথা ছিল, আর বাড়ি ফিরে গেছি। এখন 9:30 বাজছে, বাট আমি বাড়ি ফিরে গেছি 8:40 নাগাদ। গল্প টল্প করছিলাম, সব করছিলাম। আজকে লাঞ্চে খেয়েছি আমাদের মাটন বিরিয়ানি। তো আমি খুব কম খেয়েছি, কেন কি মাটন আমি কিছুদিন বাড়িতে আগেও খেয়েছি, তো 2 পিস মাটন একটু ভাত খেয়েছিলাম। যাই হোক, তারপর বিকেলে আবার বেরিয়ে এক গাদা পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। মাকে বললাম একটা রুটি খাবো, মা বললো কিছু দেবো। আমি অলরেডি ভেবেই ছিলাম, এবারে দেখাবে কি দেখাবে না বুঝবে। হ্যাঁ কোনো ব্যাপার নেই। ছোটটা দিয়ে শুরু করি। ডাব্বার এই প্যাকেটগুলো খুব সুন্দর, কল্যাণের না? বা এই ডিজাইনগুলো ক্যামেরায় ক্যাপচার হয়নি, বুঝতে পারছিলাম না। ভেতরের ডিজাইনগুলো ক্যাপচার হয় না, যে মিনা মানে ম্যাট ফিনিশটা চমকাচ্ছে যে। এগুলো একটা হাতেই পরলেই ভালো হতো। ডিজাইনটা আমার একবার দেখেই পছন্দ। ওয়াও, এই এক হাতে পরানো। এটা কিলটাও সুন্দর, আমি এতদিন প্রথমবার এত সুন্দর কিল। হ্যাঁ খুব ভালো। এই কিলটাও দেখিনি এত সুন্দর, ডিজাইনের মতো হয়ে গেছে। হ্যাঁ ডিজাইন তো হাতে ইচ্ছে সাইজে করে। ঠিক হয়েছে তো? হ্যাঁ ঠিকই আছে, একটু বড় তো পেছনে থাকবে। একটু থাক, বড় না একদম টাইট টাইট তো হয় আমি না। যদি পাতলা হয়ে যাই তাহলেও ঠিক হবে। হ্যাঁ না না ঠিক আছে, বড় ভালো দেখে। পাতলা হবো না, যাই হোক হবেই না কেন, হয়ে যাবে। ভালো লাগছে কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে। পাতলা হবে, ঠিক আছে, পাতলা ফ্যান্টাস্টিক। তাহলে এইটাকে তো ডিজাইন পছন্দ হয়েছে তো? 2 হাতে পড়তে হবে। হ্যাঁ আমার ওকে দেখানো হয়েছিল দোকান থেকেই, দেখিয়েই করা হয়েছে যা বল। বাট অনেক বোঝা যায় না ক্যামেরাতে সত্যি। বাট এই ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে। আর দেখো মানে আমি এই কিলটা লাগানোর সময় দেখলাম হাতে সোনা রিফ্লেক্ট করছে, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। এই দেখো না, তোর আঙুল চকচক করছে বলে রিফ্লেক্ট করছে। এই দেখো, এই দেখো রিফ্লেক্ট করছে। হ্যাঁ এখানে কিছু করছে না, এটা আনলেক করছে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস। না কোয়ালিটি ভালো, খুব নো ডাউট। বেশ ভালো। এগুলো আবার নিয়ে আসা হলো, এগুলো নিয়ে আসা হলো আবার কালকে আমাকে আমার তো ডিউটি বাড়ে। কিরম লাগছে? বাহ এটা সুন্দর তো না, ওটা বেশি কেন এটা সুন্দর না? কোনটা বেশি ভালো বলবো বুঝতে পারছি। বেশি বড়। বাহ এটাও সুন্দর। এই জিনিসটাই আমি দেখছিলাম, চেনে কাজ করা। বাহ এটা পরে দেখি কতটা হাইট আসবে, অনেকটা আসবে। দাঁড়া না একটুখানি, না দাঁড়ালে বুঝতে পারবো না। সুন্দর দেখি, ভালো লাগছে। দেখি। বাহ কি
ভালো লাগছে। হাইটটা ঠিক এসছে? হ্যাঁ ঠিক আছে না? বাহ, এই সাইডের কাজগুলো সুন্দর লাগছে। গোল্ডের কালারটা একটু আলাদা হয়। হ্যাঁ একটু আলাদা, একটু আলাদা। আগের গুলো আর এগুলো একসাথে রাখলে মনে হবে না আলাদা। এটা একটু বেশি হলুদ চকচক করছে। এই যে আন্দামানের আংটিটাও অনেকটা হলুদ চকচক করছে। হ্যাঁ এটা ওই সাউথের তো, ওখানকার কত বছর আগে। এটা একটু সাদা, আমার ছোটবেলাকার আংটি, এর ভেতর হাতির লেজের এটা সাদা হয়ে গেছে। হ্যাঁ হাত না থাকবেও, হাতির লেজের লোম আছে। ছোটবেলায় আমাকে ওটা মা করে দিয়েছিল। ব্যাঙ্গালোরে ওয়ান্ডারলা গেছিলাম, পুরো সেম আংটি, তাই হাতির লেজ ভেতরে এরকম পুরো সেম। অনেক বছর, আমি ছোট ছিলাম রে, ক্লাস 3 4 5 বোধহয়। পুরো সেম আমি দেখালাম। কখন আমি খুব রোগা ছিলাম, তার কেউ বলেছিল, বুঝেছিস? এটা কিনেছিস তুই? না না, একজন পরেছিল, পুরো সেম আংটি। যা খুব বিউটিফুল। তুই খুশ তো? হ্যাঁ খুব ভালো লাগছে, এই ডিজাইনটাও সুন্দর। এইখানটা ভরাট, এইখানটা হালকা, বেশ ভালো লাগছে। কোনখানটা ভরাট? ওপরটা, এইখানটা ভরাট আর এইখানটা হালকা, তো এই ডিজাইনটা খুব ভালো লাগছে। পান্ত। হ্যাঁ মানে এই জায়গাটা একটু অন্য ডিজাইন, এই জায়গাটা অন্য ডিজাইন। ঠিক ঠিক ঠিক, এইগুলো ভালো না ঝুলছে যেগুলো। যাক তোর পছন্দ হয়েছে আপাতত। অনেক ভেবে যত ডিজাইন আছে সব দিয়ে দিয়েছে। না না বেশি জিগজ্যাগ করেনি, সিম্পল কিন্তু ডিসেন্ট। করেছে, হ্যাঁ না বেশ ভালো লেগেছে। কালকে এগুলো রেখে আসবো। আমি এরম করে, আমি এটাই পরে নেবো, ডাব্বা পরে নেবো। তোমাদেরকে তো আগে দেখানো হয়নি, তো ভাবো আমি ডাব্বা পরে। ডাব্বা দেখিয়েছি। হ্যাঁ না আমরা দেখাই তো তোর সামনে, তোর হাতে, তোর ইচ্ছে হলে দেখাবি, না ইচ্ছে হলে পরে দেখাবি। হয়ে গেছে না ভালো। চলো ভিডিও হয়ে গেল। আমি রুম থেকে বসে দেখি যে প্যাকেট খুলছে এখন। তুই কি রে? একটু লাড্ডু পাপি নিয়ে এসছে বলে কথা, খেতে হবে। ওরে বাবা রে, খোল খোল খোল। এই তো, এটাই তো প্রবলেম। জানি আনলে খাবি। আরে বাবা রে, কি সুন্দর প্যাকেট রে। এই কি উল্টে গেছে নাকি? হ্যাঁ ও বাবা, এতগুলো আছে এর মধ্যে। ওরা 4 4 8 না 5 5 10 12টা, 4 4 3 12। 12টা 4 4টে আছে। বাবা ডবল ডবল কভার আছে। এটা অন্য রকমের লাড্ডু। হ্যাঁ এটা হচ্ছে পাঞ্জিরি লাড্ডু সব ক্যান্টিনের না, বা এতে বেসনও আছে। খুব খেতে ভালো লাগে। ঠিক আছে, খেয়ে ভালো। বেসনের লাড্ডু, এটা ভালো লাগছে। ভালো খেতে, বেসনের লাড্ডু খাওয়া ভালো। এতে অনেক ড্রাই ফ্রুট আছে মনে হচ্ছে। মা ভালো খেতে, খেয়ে দেখো। হ্যাঁ খাও না, কি আছে, সত্যি ভালো খেতে। এনেছি তো তাই না। আমি তো ক্যান্টিন থেকে এগুলো নিই না কোনোদিন, আমি নিই না। কালকে আমাদের ওই সামন্তদা খাওয়ালো একটা প্যাকেট আমাদের দুজনকে, আর ওখানকার কাউন্টারে মেয়েটাকে একটু দিল 2টো। তা তখন আমার ভাবলাম যে আমিও নিয়ে নিই। খেতে খুব ভালো লেগেছে। 2টো খেয়ে আমি ব্রেকফাস্ট করিনি। ও তো বড় প্যাকেট কিনেছে, এতটা কিনিনি, ওই বিশাল বড় প্যাকেট। আমি বলছে মেয়ের জন্য নিয়ে যাও, মেয়ের জন্য নিয়ে যাও। ও মেয়ের জন্য বারবার বললাম না না না, মেয়ের জন্য আমি কিনে নিচ্ছি। তাই ও বাকিগুলো ওকে দিয়ে দিয়েছি। তা বাজে ঠিক 10টা বাজতে 3, আমরা বসে গেছি। আলুর দম, এই যে আলুর দম। এটা দুপুরে খাওনি? উইথ মাটন? না না এটা দুপুরের না, এই রাতে একটু মাটন রয়েছে। আলুর দম খাবো না মাটন খাবো, কোনটা খাবো? আর আজকে ওরা রুটি খাচ্ছে, আমাকে দিয়েছে পরোটা, আমাকে আর মাকে। অনেকদিন ধরে বলছে বাপি। পরোটা খেয়েছে। ঠিক আছে, আলুর দম তাই না, আমি তো রুটি খাও। না ঠিক আছে, যেটা ভালো বোঝো। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি তাহলে আমরা। ইয়েস। এবার আর সময় খুব আনন্দে রয়েছে, ডিউটিও করছে, আর গিফট খুব একই এরকম করছিস কেন? ঘুম পেয়েছে অ্যাকচুয়ালি। তাতে খেয়ে দিয়ে শুয়ে পড়বি আজকে। এটা হয় না। না তুই টিভি মুভি না দেখে শুয়ে পড়বি। কাজ করে এসে ঘুমিয়ে পড়লাম, আবার সকালে উঠে কাজ করলাম, ভালো লাগে না। তাই তো ঘুম তো পুরো হচ্ছে না। না দেখি
দেখবো কি। ঠিক আছে, আজকে এখানেই শেষ করে ঘুমোক বা যাউক, তোমরাও ডাকার দরকার নেই, আমাদের তো কথা শুনবি না, ছেড়ে দাও। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, আজকে এখানেই শেষ করছি। আর গরম গরম পরোটার উপর আমি অ্যাটাক করছি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, অ্যান্ড ফাইনালি জয় ভারত, ওম সাই রাম। বুঝতে পেরে গেছি আমি ভুল বলতে হ্যাঁ, তাই আগেই বলে দিলাম। ঠিক আছে।